বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে বা শিরোনাম করেছে, আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। দর্শক, আপনারা জানেন যে ওই সময় কার্যত 5ই আগস্ট এবং তার পর কয়েকদিন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল দেশ। যদিও সেটা প্রকাশ্যে ছিল না, কিন্তু সবাই জানে যে এই পরিমাণ একটি পরিস্থিতি, অরাজক পরিস্থিতি ছিল এবং আওয়ামী লীগের নেতারা দলে দলে যেভাবে পালাচ্ছিল, তাদের জীবনের নিরাপত্তা এবং যাতে ব্যাপক আরো বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ জীবন ক্ষয় যাতে না হয়, সে ব্যাপারে সেনাবাহিনী তৎপর ছিল। এবং শেখ হাসিনার যে ভারতে পালিয়ে গেল, সেই পালানোর ব্যাপারেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা সমন্বয় করেছে, যোগাযোগ করেছে। তেমনটাই এই রিপোর্টে উঠে এসছে। বাংলাদেশে যখন আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিলেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে, তার কথাতে সেই ইঙ্গিত ছিল। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখন আমি সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20শে নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। প্রসঙ্গত, 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। এই প্রক্রিয়াগুলি দুই সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ছাড়া, যোগাযোগ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তখন থেকে আজ 5 মাসের উপর ধরে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন। যদিও তিনি সঠিক কোন স্ট্যাটাসে আছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো স্পষ্ট করেনি। রাজনৈতিক আশ্রয় নাকি অতিথি হিসেবে কোন স্ট্যাটাস আছে, এটা প্রকাশ করছে না ভারত। শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক পরদিনই 6ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে, সেজন্য সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল। আজ ভারতের সেনা প্রধানও কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় হয়েছিল। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওই পদে এসেছিলেন 2024 সালের 23শে জুন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1.5 মাস আগে। যাই হোক, এখন প্রসঙ্গ হলো শুধু শেখ হাসিনা না, আরো প্রায় 623 জন আর 27 জন, সেটা সেনাবাহিনী বলেছে যে তারাও সেনানিবাসে ছিল নিরাপত্তার জন্য এবং পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কোথায় ছেড়ে দেওয়া হয়েছে, কোথায় তারা গেলেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বলা হচ্ছে যে তাদেরকে নিরাপদে ভারতে পাঠানো হয়েছে এবং এই কারণে যে পরিমাণ গ্রেপ্তার হওয়ার কথা ছিল, আকস্মিকভাবে শেখ হাসিনা চলে যাওয়ার কারণে প্রচুর নেতা কর্মী শীর্ষ পর্যায়ের তাদের আটক হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত 5-7 জন ছাড়া বাকি কেউ আটক হননি। এটা নিয়ে একটা ক্ষোভ আছে। ধারণা করা হচ্ছে যে সেনা নিবাসে যে তারা ছিলেন, সেখানে কোনো একটা মধ্যস্থতায় তাদেরকে হয়তো পার করে দেওয়া হয়েছে। এই বিষয়টি এখনো চাপা আছে এবং বিতর্ক আছে রাজনৈতিক দলগুলোর ভিতর, রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে মাঝে মধ্যেই কিন্তু কথাবার্তা হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে অন্তত শেখ হাসিনার বিষয়টি পরিষ্কার। দুই সেনাবাহিনীর মধ্যে যোগাযোগের মধ্য দিয়েই শেখ হাসিনা ভারতে অবস্থান করেন বা ভারতে চলে যেতে সমর্থ হয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।